আচ্ছা সভাপতি সাহেব আপনারা ডাকছেন কিনলে কম। আসলে তোমরা ডাকছি যে আর কত উপকার করতে, তোমরা তো এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, তোমরা কথা মানুষে মানে। আর এটা তো জানো প্রত্যেক বছর অজে যাই, অজে যাইবার আগে মানুষের খাবাই আল্লাহর বাস্তে। আসলে আমি এই বছর অজে যাবো আর কাছে বেশি ইচ্ছা নাই। আর শর্মের বিষয় হচ্ছে তোমরা তো জানো এলাকাতে অতিরিক্ত সুদের লগে জড়াই গেছি, আর প্রচুর টিয়া মানুষের কাছে। এখন একটা নিয়ত করছি আর কোনো লাভ টাপ লাগতো না, আর খালি মহাজনকে তোমরা আর উদ্ধার করবে। মহাজন উদ্ধার করে দিলে আমি মানুষের খাবাইলাম, অজ গেলাম, আর মহাজন উদ্ধার করে দিতে এলে তোমরা কিছু দিমু আরো উপকারটা কিন্তু করো। ও আচ্ছা, সভাপতি সাহেব ভালো করে টাইম সাথে করি না তো বান্ডালে হাত দিয়ে কি এনেছি না কেন একটু জানেন। হ্যাঁ ধরো ইয়ে তো আর নাটকতে ব্যাপার দেবে, ধরো ইয়ে তো আর কাঁদতে ব্যাপার দেবে, ধরো। আচ্ছা ভালো একটা উপহার দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা আপনি যে লোকগুলো টিয়া দিচ্ছেন এগুলোর নাম দেখে দেখছেন না? আরে নাম এগেম দেন আফাত লোকগুলো সিং। এক সপ্তাহ আগে টিয়া হয়ে যাবেন, আপনি কোনো টাইসেলে করিয়েন। ঠিক আছে সভাপতি সাহেব? ঠিক আছে আন্দাজ ঠিক আছে রে তোলা, ঠিক আছে। হজ আল্লাহর পথে একটি পবিত্র সফর, কিন্তু সে সফর কি হারাম উপার্জনে পবিত্র থাকে? সুদের টাকায় হজ করা এটা কি আল্লাহর ডাকে সাড়া, নাকি তার আদেশ অমান্য করে পথ চলা? আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি অংশ পরিত্যাগ করো যদি তোমরা ঈমানদার হও। সূরা আল বাকারা আয়াত 278। চিন্তা করুন, কারণ হজ শুধু একটি সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধি। আসুন হালাল রিজিক দিয়ে হজ করি, যেন তা আল্লাহ তাআলা কবুল করেন।